জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। জুন মাসের 27 তারিখ হচ্ছে পানিহাটি উৎসব, অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীকে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু যে দণ্ড দিয়েছিলেন সেই দণ্ড উৎসব। তাই একে দণ্ড উৎসবও বলা হয় বা পানিহাটির চিরা উৎসবও বলা হয়। তো আজ আমি আপনাদের শ্রবণ করাবো সেই রঘুনাথ দাস গোস্বামীর কথা বা দাস গোস্বামীর কথা, যার কারণে পানিহাটি উৎসব হয়েছিল। তো চৈতন্য চরিতামৃত থেকে আমি আপনাদেরকে ধীরে ধীরে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে শ্রবণ করাবো যে রঘুনাথ দাস গোস্বামী কি করে ভগবানের কৃপা পেয়েছিলেন এবং কিভাবে তিনি গৃহত্যাগ করেছিলেন, আর তার পরিচয়, বিশেষ করে নিত্যানন্দ মহাপ্রভুর পানিহাটির দিকে যে যাত্রাটা, তার পরিকরদের নিয়ে সেটা আপনাদের শ্রবণ করাবো, তবে ধীরে ধীরে, একদিনে কখনোই এটা সম্ভব নয়। তো আসুন চৈতন্য চরিতামৃত থেকে 6ষ্ঠ পরিচ্ছদ আমরা শ্রবণ করি। যিনি কৃপারূপ রজ্জু দ্বারা সুন্দর অট্টালিকা রূপ অন্ধকূপ থেকে শ্রী রঘুনাথ দাসকে কৌশলে উদ্ধার করে স্বরূপ দামোদরের হাতে অর্পণ করে নিজের অন্তরঙ্গ ভক্ত করেছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি আশ্রয় করি। আমরা আশ্রয় করছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, যিনি রঘুনাথ দাস গোস্বামীকে সুকৌশলে উদ্ধার করেছিল সংসার রূপকূপ থেকে, আর কার হাতে সমর্পণ করেছিল? স্বরূপ দামোদরের হাতে। এটাই আমাদের প্রার্থনা থাকবে, হে শ্রী চৈতন্য মহাপ্রভু, তুমি যেরকম ভাবে সুকৌশলে শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছিলে, সেরকম আমাদেরকেও কৃপা করো। আসুন আমরা শ্রবণ করি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে লীলা চলে, নালা লীলা করে নানা লঙ্গে। যদ্যপি অন্তরে কৃষ্ণ বিয়োগ বাধ হয়ে, বাহিরে না প্রকাশ হয়ে ভক্ত দুঃখ ভয়ে। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তলীলা কোথায়? নীলাচলে বাস, যাকে আমরা পুরী বা শ্রীক্ষেত্র বলি। তো সেখানে মহাপ্রভু গম্ভীরায় থাকতেন। কৃষ্ণ বিরহ এতই তার ভিতরে প্রবল ছিল, কিন্তু তিনি বাইরে সেটা প্রকাশ করতেন না, ভক্ত দুঃখ ভয়ে, ভক্তরা দুঃখ পাবে আমার দুঃখ দেখে, সেই কারণে বলছে বাইরে তিনি প্রকাশ করতেন না তার ভিতরের দুঃখটা। উৎকট বিয়োগ দুঃখ যবে বাহিরায়, যখন উৎকট সহ্য হওয়ার নয় এরকম দুঃখ হয়। উৎকট বিয়োগ দুঃখ, কার বিয়োগ? কৃষ্ণ বিয়োগ দুঃখ। উৎকট বিয়োগ দুঃখ যবে বাহিরায়, তবে সেই বৈকল্য প্রভুর বর্ণন না যায়। যখন বিয়োগ দুঃখ আর সহ্য হয় না, এই বৈকল্য শব্দের অর্থ হচ্ছে বিফলতা, তবে সেই বিফলতা অর্থাৎ বৈকল্য প্রভুর বর্ণন না যায়, তখন আর বর্ণনা করা যায় না প্রভুর কষ্ট যে কত হয়, তখন আর সহ্য করা যায় না। রামানন্দ কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখেও প্রাণ। কেবল প্রাণটা কি করে আছে? প্রভুর প্রাণটা না গিয়ে এখনো প্রাণটা দেহের ভিতরে আছে। কার কারণে? বলছে রামানন্দ রায়ের কৃষ্ণ কথা শ্রবণে আর স্বরূপের গানে। স্বরূপ গানের মাধ্যমে ভগবানকে সুখ দিচ্ছেন, আর রামানন্দ কৃষ্ণ কথা শুনিয়ে প্রভুকে সুখ দিচ্ছেন। বিরহ বেদনায় প্রভু রাখেন পরাণ। এই কৃষ্ণ বিরহে প্রভুর পরাণটা রাখছেন। দিনে প্রভু নানা রঙে হয় অন্য মনা। দিনের বেলা সবাই আসে, নানা রকমের কথাবার্তা হয়, ভগবানের দর্শন, বিভিন্ন কৃষ্ণ কথা আলোচনায় আনমনা হয়ে থাকে। রাত্রিকালে বাড়ে প্রভুর বিরহ বেদনা। যেমনি বিভিন্ন রোগ রাত্রিবেলা বেড়ে যায়, ঠিক সেরকম ভাবেই রাত্রিবেলায় প্রভুর এই কৃষ্ণ বিরহ রোগটা অতীব বেড়ে যায়। তার সুখ হেতু সঙ্গে রহে দুইজন। প্রভুর যেন সুখ হয়, প্রভুর যেন একটু ভালো লাগে, একটু উপশম হয় রোগের, সেই জন্য দুইজন থেকে যায়। কৃষ্ণ রস শ্লোক গীত করেন ও সান্ত্বনা। ভগবান শ্রীকৃষ্ণের শ্লোক করে, ভগবান শ্রীকৃষ্ণের লীলা গান করে তাকে সান্ত্বনা প্রদান করেন। কিভাবে? বলছে পূর্বে জয়ছে। পূর্বে, পূর্বে মানে দাপর যুগের কথা বলছে, কৃষ্ণ অবতারের কথা বলছে। পূর্বে কৃষ্ণ অবতারে যেমন কৃষ্ণের সখা সুবল ভগবান শ্রীকৃষ্ণকে সুখ দিতেন,
সুবল জয়ছে পূর্ব কৃষ্ণ সুখের সহায়, যেভাবে সুবল হয়েছিলেন ঠিক সেইভাবে এখানে এই গৌর অবতারে কি হচ্ছে, গৌর অবতারে সেরকম গৌর সুখ দান হেতু তৈছে রামরায়। সেরকম গৌরাঙ্গ মহাপ্রভুকে সুখ দিতে এখানে কে আছেন, কৃষ্ণকে সুখ দিতে যেমন ছিলেন সুবল, এখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে সুখ দেওয়ার জন্য আছেন রামরায়। পূর্বে জয়ছে রাধার সহায় ললিতা প্রধান। শ্রীমতী রাধারানীকে সুখ দিতে তার অষ্টসখীদের মধ্যে প্রধানা কে, কাকে বলা হতো, ললিতাকে। তৈছে স্বরূপ গোসাই রাখে মহাপ্রভুর প্রাণ। ঠিক সেরকম রাধারানীর সুখের জন্য, কেন এখানে রাধা কৃষ্ণ দুজনের কথা বলছে, কারণ অনাদিরাদি গোবিন্দ এবং শ্রীমতী রাধারানীর দুজনের মিলিত তনুই হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। প্রায় কেন একাকৃতি, একই দেহের ভিতরে দুজন আছেন। শ্রী রাধিকার প্রেম কেমন, সেই প্রেমের মাধুরী কেমন, সেই প্রেমে কিবা সুখ তৃণবাঞ্ছা আচ্ছাদিতে নদিয়াতে করল উদয়, শ্রীমান রামদাস বাবাজি যেরকম বলেছেন। তো সেই হিসাবে আমরা কি জানছি, যে একই দেহের মধ্যে দুজন আছেন, রাধাও আছেন কৃষ্ণ আছে। তা কৃষ্ণের সুখ দেওয়ার জন্য কি আছে রায় রামানন্দ, আর রাধারানীকে সুখ দেওয়ার জন্য কি আছেন, ললিতা রূপে আছেন স্বরূপ গোসাই। তারা দুইজনে মহাপ্রভুকে রাত্রিবেলা সুখ দেন। দুইজনার সৌভাগ্য কখনো না যায়, দুজনার এত সৌভাগ্য যে বলা যাচ্ছে না। প্রভুর অন্তরঙ্গ করি যারে লোকে গায়, মহাপ্রভুর অন্তরঙ্গ, খুব অন্তরঙ্গ রূপে যে কবিরা গেয়েছেন, বলেছেন, ভক্তগণ বলেছেন, তারা এই দুজন। এই মতো বিরহে গোর লইয়া ভক্তগণ, এই মতো বিহরে গোর লইয়া ভক্তগণ, এবে শুনো ভক্তগণ রঘুনাথের মিলন। এরকম বিরহ বিকার নিয়েই শ্রীমন মহাপ্রভু আছেন। কিন্তু এখন যে কথাটা, যে প্রসঙ্গটা আলোচনায় কেন হবে, সেটা হচ্ছে কার কথা, শ্রী রঘুনাথ দাস গোস্বামীর কথা, শ্রী রঘুনাথের মিলন কথা, শ্রী রঘুনাথের সঙ্গে মহাপ্রভুর মিলনের কথা। তো মহাপ্রভুর সঙ্গে রঘুনাথের মিলন কথা তো শ্রবণ করব, তার আগে এইটুকু তো আমাদের জানতে হবে, সেই রঘুনাথ কে, কোথায় তার জন্ম, কি তার পরিচয়, সেই রঘুনাথ দাসের কথা আমরা জানবো। আসুন, এই চাঁদপুরের কথা আমরা সবাই শুনেছি। চাঁদপুরে হিরণ্য দাস ও গোবর্ধন দাস মজুমদার নামে দুজন কায়স্থ ভূ অধিকারী ছিলেন। তারা কোথাকার ছিলেন বলছে, হুগলির অতি নিকটে পুরাতন সরস্বতী তটে সপ্তগ্রাম নামে সুপ্রসিদ্ধ নগরে গৌরেশ্বরের বিচার বিভাগীয় প্রতিনিধি কোষাধ্যক্ষ ছিলেন তারা। সপ্তগ্রামে তখন তাদের খুব রমরমা, তাদেরকে লক্ষ্যের ঠাকুরও বলা হতো। তাদের এত সম্পত্তি ছিল যে তারা নিজেরাও সেগুলার রক্ষণাবেক্ষণ করতে হিমশিম খেয়ে যেতেন, কিন্তু তাদের কোনো পুত্র সন্তান ছিল না। ভগবানকে অনেক ডাকলেন, যাগ যজ্ঞ পূজা অর্চনা ভগবানকে প্রার্থনা করতে করতে অবশেষে গিয়ে তাদের একটা সন্তান হলো। তার ঘরে, গোবর্ধন দাসের ঘরে একটা পুত্র সন্তান হলেন। ধীরে ধীরে বড় হলো। তার নাম কি রাখলেন, তার নাম রাখলেন রঘুনাথ। এই হচ্ছে রঘুনাথ। তার নাম রঘুনাথ রাখা হলো। এই রঘুনাথ নাম রাখা তো হলো, কিন্তু পুষ্টি বিচার যখন করতে গেল তখন কি বললো ঠাকুর মশাই, তখন বললেন, এই ছেলে তো বাড়িতে থাকার নয়, এই ছেলেকে তোমরা বাড়িতে ধরে রাখতে পারবে না, বৈষ্ণব হয়ে যাবে। এই কথা শুনেই তো পিতামাতা খুব ভয়ে ভয়ে থাকতেন। অনেক রকমের চেষ্টাও তারা করেছিলেন, কিন্তু রঘুনাথ দাসকে বাড়িতে রাখা গেল না। তিনি একটু সুযোগ পেলেই পালিয়ে যেতেন মহাপ্রভুর আকর্ষণে। কৃষ্ণর কৃপা পাওয়ার জন্য তাকে আকর্ষণ করত সেই কৃষ্ণের প্রেম, শ্রীমন মহাপ্রভুর সেই রূপ, মহাপ্রভুর সেই লীলা, মহাপ্রভুর সেই কৃপা তাকে সদা সর্বদা আকর্ষণ করত। তাই কৃষ্ণ বিরহে তিনি কাতর থাকতেন। যদ্যপি বাবা মা তাকে চোখে চোখে রেখেছিলেন, সমস্ত ধরনের সুখ দিয়েছিলেন, ইন্দ্রসম সুখ, ইন্দ্রসম সম্পত্তি, জাগতিক জগতের সুখ সমৃদ্ধি সব থাকা সত্ত্বেও তিনি কিন্তু বারবার ছুটে যেতেন শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। ঠিক একবার এরকম হয়েছিল, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে ছুটে গেলেন। কোথায়? যখন শ্রীমন মহাপ্রভু শান্তিপুরে এসেছিলেন। পূর্বে শান্তিপুরে রঘুনাথ যবে আইলা, কৃপা করি মহাপ্রভু তারে শিখাইলা।
পূর্বে যখন শান্তিপুরে শ্রী রঘুনাথ দাস গোস্বামী আসলেন, শ্রীমন মহাপ্রভু কৃপা করে তাকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? প্রভুর শিক্ষাতে দেহ নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ী প্রায়। মহাপ্রভু তাকে শিক্ষা দিয়েছিল, এই কথা বলেছিল, হে রঘুনাথ, মর্কট বৈরাগ্য তুমি ধরো না। মর্কট বৈরাগ্য ধরে বাইরের বৈরাগ্যতা প্রকাশ করে কি হবে? ধীরে ধীরে পায় জীব ভব সিন্ধু কুল। এই যে সিন্ধু আছে, যে ভবসাগর আছে, এটা এক লাফে পার হওয়া যায় না, ধীরে 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 পার হতে হয়। বা এপার থেকে ওপারে যেতে হলে একটু সময় লাগে, একটু ধৈর্য ধারণ করতে হয়। তাই তুমি এই মর্কট বৈরাগ্য দেখাতে হবে না। মর্কট বৈরাগ্য, যদ্যপি রঘুনাথ দাস মর্কট বৈরাগ্য দেখায়নি, তবু শিক্ষা দেওয়ার জন্য বলছে, সমাজকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে, যে তোমার এখন অল্প বয়স, এখন আসতে হবে না, যাও তুমি বাড়িতে ফিরে মা বাবাকে সুখী করো। মা বাবা তোমাকে জন্ম দিয়েছেন একটু সুখ পাওয়ার জন্য, তাদেরকে সুখী করো। অনাসক্ত হয়ে তুমি বিষয় ভোগ করো, থাকো বাবা মার সঙ্গে। যখন তোমার সময় হবে তখন তোমাকে আসতে হবে না, আমিই নিয়ে আসবো তোমাকে। তাই শ্রীমন মহাপ্রভু আদেশ দিলেন, এই মর্কট বৈরাগ্য ছাড়ি তুমি বিষয়ের প্রায় বিষয় ভোগ করো, কিন্তু অনাসক্ত হয়ে। বাইরে লোক দেখবে তুমি বিষয় ভোগ করছো, খুব আনন্দ ভোগ করছো, উপভোগ করছো, কিন্তু ভিতরে তোমার বৈরাগ্য থাকবে। তাই বাইরের আচরণটা আসল কথা নয়, ভিতরের বৈরাগ্যটা হচ্ছে আসল কথা। তাই ভিতরে বৈরাগ্য রেখে তবে বিষয়ের প্রায় বিষয় ভোগ করতে বলেছেন। আসলে বিষয় নয়, কিন্তু লোক দেখানোর জন্য বিষয়। ভিতরে বৈরাগ্য, বাহিরে করো সর্বকর্ম, তাহা দেখি পিতামাতার আনন্দিত মন। মহাপ্রভুর এই কথা শ্রবণ করে খুব আনন্দ পেল। তিনি বাড়ি ফিরে আসলেন। পিতামাতাও তো বহুত আনন্দে আছে, এখন তো ছেলে দেখি ঘরে থাকার জন্য নিশ্চিত, তার মন স্থির করে নিয়েছেন। এখন আর উড়ু উড়ু ভাব নেই, বাইরে যাওয়ার জন্য কোনো তার অতটা চেষ্টা নেই, পালিয়ে যাওয়ার তার মন নেই, সে তো ধীর স্থির ভাবে আছে সংসারে। পিতামাতা খুব সুখ, খুব আনন্দ উপভোগ করলেন। তো পিতামাতার মনে আনন্দ দিলেন কার কৃপায়? শ্রীমন মহাপ্রভুর কৃপায়। মথুরা হইতে প্রভু আইলা, বার্তা যবে পাইলা, প্রভু পাশে চলিবারে উদ্যোগ করিলা। আবার কিন্তু চলার জন্য উদ্যোগ করলেন। যখন মথুরা থেকে শ্রীমন মহাপ্রভু চলে এসছে, বার্তা খবর পেয়েছে, আবার তিনি প্রভু পাশে যাওয়ার জন্য উদ্যোগ করলো। হেনকালে মুকুলের মেচ্ছ অধিকারী, সপ্তগ্রাম মুকুলের সেই তো চৌধুরী। সেই তো চৌধুরী মানে সেই তুরক দেশের মুসলমান চৌধুরী। তো হিরণ্য দাস মুকুল নিল মুক্তা করিয়া, তার অধিকার গেল মরে সে দেখিয়া। 12 লক্ষ দেন রাজার, সাধেন 20 লক্ষ, সেই তুরুক কিছু না পাইয়া হইল প্রতিপক্ষ। রাজঘরে কৈফিয়ত দিয়া উজির আনিল, হিরণ্য মজুমদার পলাইল, রঘুনাথে বান্ধিল। প্রতিদিন রঘুনাথে করয়ে ভর্সনা, বাপ জ্যাঠা আনহ নহে পাইবি যাতনা। মারিতে আনয়ে যদি দেখে রঘুনাথে, মন ফিরি যায় তাতে না পারে মারিতে। তো তখনকার সময় মুক্তামানি হচ্ছে কতকটা ইজরার বন্দোবস্তের মতো, বিনিময়ে রাজ সরকারকে নির্দিষ্ট পরিমাণ বার্ষিক খাজনা দিতে হতো। তারা যেখানকার অধিবাসী, এটা একটা নিয়ম আছে, ইজরা করে নেওয়ার মানে একটা ট্যাক্স বা একটা খাজনা দিতে হবে। তার থেকে যদি তুমি কম দাও তাহলে সেটা অপরাধ রাজঘরে। যদি কেউ এখনকার সময় কি বলে কাটমানি খায়ও, তাহলে তার পাশের একজনকেও কাটমানি দিতে হয়। তো এই ধরনেরই একটা ব্যবস্থা হয়েছিল, হয়তো সেরকম একটা ঘটনা হয়েছিল। তাই কি বলছি, 12 লক্ষ দেন রাজার, সাধেনও 20 লক্ষ। 12 লক্ষ রাজাকে দিয়েছে, কিন্তু তিনি কতটা নিয়েছে? 20 লক্ষ। তাহলে কি কতগুলো টাকা তো এক্সট্রা নিল, বাড়তি টাকা আছে। কিন্তু সেখান থেকে আর ওই যেই চৌধুরী এসছে তাকে কিছু তো দেয়নি, কাজেই সেখানে তার পাওনা হয়ে দাঁড়িয়েছে। তো এই সমস্ত কারণ নিয়ে খুবই জটলা হয়ে গেল। হ্যাঁ, তো সেই কারণে সেই তুরুক দেশের মুসলিম চৌধুরী তিনি আসলেন, এবং তিনি কাকে ধরে ধরতে আসলেন হিরণ্য দাস মজুমদারকে ধরতে। কিন্তু তিনি তো পালিয়ে গেল জ্যাঠা, কিন্তু ধরলো সেই রঘুনাথ দাসকে। রঘুনাথ দাসকে বেঁধে নিয়ে গেছে, মারতে আসে এক একবার, কিন্তু যখনই মারার জন্য আসে তার মুখ দেখলে মন ফিরে যায়। তখনই রঘুনাথ দাসের মুখটা দেখে তখন তার মন ফিরে যায়। বিশেষে কায়স্থ বৃত্তি, অন্তরে করে ডর,
মুখে তর্জ গর্জ করে মারিতে সভয় অন্তর। মুখে কিন্তু খুব বকাঝকা করছে, কিন্তু মারতে সে ভয় পাচ্ছে, মারছে না। কেননা এরা জাতিতে কি কায়স্থ, বৃত্ত অনেক আছে, কাজে পরে যদি আমাদের অসুবিধা করে। তবে রঘুনাথ কিছু চিন্তিল উপায়। রঘুনাথ দাস কিছু মনে মনে চিন্তা করলো, কি করা যায়, আমি তো যেতে চেয়েছি প্রভুর কাছে, যেতে পারিনি, কিন্তু কি করা যায় এখন। মিনতি করিয়া কহে সে ম্লেচ্ছ প্রায়। তো রঘুনাথ দাস গোস্বামী কি করলেন, মিনতি করে সেই ম্লেচ্ছকে বলছে, বলতে এখানে যবন জাতি বিশেষকে বোঝাচ্ছে। তো ম্লেচ্ছকে কি বলছে, আমার পিতা জ্যাঠা হন তোমার দুই ভাই, আমার বাবা এবং আমার জ্যাঠা তোমার দুই ভাই, তোমরা তোমরা মিশ আছো, তোমরা কাজকর্ম করো একসাথে, আমি তো ছেলে। ভাই ভাই কলহ করো সর্বদাই। ভাই ভাই ঝগড়াঝাটি হতেই পারে, তোমরা ভাই ভাই, আমার বাবা যেটা তুমি। কবু কলহ কবু প্রতি নিশ্চয়ই কিছু নাই। কবু ঝগড়াঝাটি হয়, আবার কবু তোমরা মিলমিশও হয়ে যাও। কালী পুনঃ তিন ভাই হইবে একটাই। এখন তোমরা ঝগড়াঝাটি করছো, আমাকেও বকাঝকা করছো, কালকে আবার দেখবে তিন ভাই একসঙ্গে গলা গলা ভাব হয়ে গেছে। আমি জয়ছে পিতার তৈছে তোমার বালক, যেমনি আমি তোমার আমার বাবার বালক, আমার বাবার ছেলে আমি, তেমনি তোমারও ছেলে। কেননা তুমি আর আমার বাবা বন্ধু, কাজেই আমি তোমারও ছেলের মতো। আমি তোমার পাল্য, তুমি আমার পালক, অর্থাৎ আমি সম্পর্কে তোমার পাল্য, তুমি আমার পোষণকর্তা, তুমি আমার পালন কর্তা। পালক হইয়া পাল্যেরে তাড়িতে না জুঝায়। তুমি তো পালক পিতার মতো, তা আমি তোমার পাল্য পোষ্য, আমাকে কি করে তাড়ন দিচ্ছ, এটা উচিত নয়, তোমার এটা শোভা পায় না। তাই বলছে তোমার এটা না জুঝায়। তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা পীর প্রায়। আরে তুমি তো জ্ঞানী, তুমি পণ্ডিত, জিন্দা পীর প্রায়, তুমি দরবেশ পীর আউলিয়া, অর্থাৎ তোমার অনেক জ্ঞান আছে, এরকম আমার সঙ্গে ব্যবহার করতে তোমার জুজায় না। পালক হয়ে তুমি কেন এই পুষ্যকে বা যে তোমার সন্তান তুল্য তার সঙ্গে এরকম ব্যবহার করছো। তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা পীর প্রায়। এত শুনি সে ম্লেচ্ছের মন আর্দ্র হইল, দাড়ি বাহি অশ্রু পরে কান্দিতে লাগিল। সেই ম্লেচ্ছরও মনটা গড়ে গেল, দাড়ি বেয়ে বেয়ে অশ্রু পড়তে লাগলো। ম্লেচ্ছ বলে, আজি হইতে তুমি মোর পুত্র, আমি ছাড়ি মই তোমা করি এক সূত্র। আজকে থেকে তুমি আমার ছেলে, আমি কোনো না কোনো উপায় করে তোমাকে এখান থেকে ছাড়াবো। তো অনেক ভালো ব্যবহার করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী, তাকে কি বলেছিলেন, পিতার সমান সম্মান দিয়েছিলেন। সেই কারণে সে কি বলল, আমি তোমাকে এখান থেকে ছাড়াবো। তো আজ এই পর্যন্তই। বলেছিলাম একদিনে কখনো শেষ হওয়ার নয়, কয়েকদিন লাগবে। তো এটা হচ্ছে পার্ট 1, প্রথম দিনের পার্ট। কালকে থেকে আমরা এর পরের থেকে আবার শ্রবণ করব। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।